গাঙ্গুরিয়া মদিনাতুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী জালসার আজকে প্রথম দিনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওলামায়ে কেরামগণ, ওয়ারাসাতুল আম্বিয়া, পর্দার আড়ালে মা ও বোনেরা, ছোট ছোট সোনামণিরা, যেই বান্দারা প্যান্ডেলের ব্যবস্থা করেছে, স্টেজের ব্যবস্থা করেছে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে একাত্র করে আজকে জান্নাতের মজমায়, কোরআনের মজমায়, ফেরেশতাদের মজমায়, শাকিরিনদের মজমায়, জাকিরিনদের মজমায়, ওলামায়ে কেরামদের মজমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসা এবং বসার জন্য তৌফিক দিয়েছেন এবং হাদিস কোরআন কথার জন্য শোনার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা অন্তর থেকে একবার আগে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অনেকে আমরা মাহফিলে আসি, জালসার এক সাইড দিয়ে আসি, এক প্যান্ডেলে ঢুকে আরেক প্যান্ডেলে বাইরে হয়ে যায়। কি যে মূল্য, কি যে দাম এই জান্নাতের বাগানে আসার সঙ্গে সঙ্গে গুনাহ মাফ। ওই বান্দা যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দোয়া করে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কমর পক্ষে ওই বান্দার আমলনামায় 50 লক্ষ নেকির কম আল্লাহ তাআলা দিতেই পারে না। সুবহানাল্লাহ বলেন। আমি কোরআন থেকে কিছু হাদিস, কোরআন থেকে কিছু তেলাওয়াত করেছি, কিছু হাদিস থেকে তেলাওয়াত করেছি। যে কোরআন থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে নবী উম্মতের দল, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, সত্যবাদীদের অনুভক্ত হও। আরেকটি হাদিস খান আমি হাদিস বয়ান করেছি, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাত রাসূলি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতরা, তোমাদের নিকট আমি 2টি জিনিস রেখে গেছি। কয়টি জিনিস? 2টি জিনিস রেখে গেলাম। এই 2টি জিনিস তোমরা যদি একটু ধরে রাখতে পারো, কোনোদিন গুমরা হবে না। একটা হলো আল্লাহর কোরআন, একটা হলো তার রাসূলের সুন্নাত। তুকু যাও সুন্নতে আহমদ গুজা বা মোহাম্মদ কাইবু আদনিস্তাক বা মোহাম্মদ কাইবু আদনিসবাত করা। হে নবী উম্মতের দল, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, তোমরা কি করো? সুন্নতের ইত্তেবা করো। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমার উম্মতেরা আমার সঙ্গে আমার সুন্নতের ইত্তেবা করবে, ওই উম্মতেরাই আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া মাইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইযলামুনা নাকিরা। যে সমস্ত বান্দারা সৎকর্ম করে মুমিন হতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। ওই জান্নাত থেকে বের করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলবেন না? যে সমস্ত গাভীর উলান থেকে দুধ দোহন করা হয়, ওই দুধ গাভীর উলানে কোনো সম্ভব হবে না। ঠিক আল্লাহ তাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবে, ওই জান্নাত থেকে বের করা সম্ভব হবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একবার জান্নাতি পানি পান করাবেন, জান্নাতের মধ্যে একবার পানি পান করাবেন। ওই বান্দা বান্দির জন্য 50,000 বছর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। যে সমস্ত বান্দারা আল্লাহর হুকুম সঠিকভাবে মানবেন, আল্লাহ তাআলা একমাত্র দুনিয়ার বুকে আমাদের কিঞ্চিত পরিমাণ সময় দিয়ে পাঠাইলেন।
আল্লাহর হুকুম এবং নবীর তরিকা, এটাই তো নাকি না আর কোনো কাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বেষ্টনে দিয়েছে, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহকে সিজদা করে। আকাশ মণ্ডলীর থেকে তাম পৃথিবীর যত জীবজন্তু আছে ফেরেশতাগণ অহংকারী করে না। खुद सकत शैतानुवाद, खुद सकत शैतानुवाद, हर के खुदरा कम जनत मरद आबुआद। আমরা মানুষ কত অহংকারী করি, ফেরেশতারা অহংকারী করে না। যে সমস্ত বান্দারা অহংকারী করে, তাকাব্বুরি করে, তারা কি শয়তানের কাজ করে, তারা হলো শয়তান। এটা হলো শয়তানের কাজ। যে বান্দারা নিজকে নিম্রতা ভদ্রতাভাবে সঠিকভাবে চলবে, ওই বান্দারা বান্দিরাই সঠিক মানুষ, ঠিক কিনা? অহংকারী কাজ করবেন। আল্লাহর নিয়ামত, আল্লাহর দান। আমরা এই যে জবান দিয়ে কথা বলছি, এই জবান কার দেওয়া? আল্লাহ। এই জমিন কার? আল্লাহ। আসমান কা আল্লাহ, সব কিছু আল্লাহ। আমার কত সুন্দর দেখেন হাত আল্লাহ তাআলা বানাইলেন, কত চক্ষু বানাইলেন। একবার চক্ষু দিয়ে তাকান, তাম পৃথিবী দেখা হয়ে যায়, হয় কি হয় না? এই তার নিকট মাথা নিচু করবেন। এই জমিন তো আল্লাহ, আসমানও আল্লাহ, ঠিক না? তো মাথা নিচু করবেন কা? প্রধানমন্ত্রীর নিচে মাথা নিচু করবেন? বাণিজ্য মন্ত্রীর কাছে মাথা নিচু করবেন? শেখ হাসিনার কাছে মাথা নিচে করবেন? আপনার জজ ব্যারিস্টারের কাছে মাথা নিচে করবেন? না না না, একমাত্র আল্লাহ ছাড়া কাউরি নিচে মাথা করা যাবে না, ঠিক না? हकीकत से तो दुनिया पे खबर है, दुनिया का नुमाइश पर नजर है। दुनी गुयाम की आज दुनिया जुदा बाश, बाहर कार बसी बा खुदा बाश। चिस्त दुनिया आज खुदा गाफिल गुदान, नेक मसून उतरहु पर जिंदु जाना बुदर कास, तिहारा के कस्तियास आबो अंदर जिरे कस्ती कुस्तिया। বাস্তবায়নের খবরের কোনো খবর নাই যে আল্লাহ আমাকে কিঞ্চিত পরিমাণ সময় নিয়ে পাঠাইলেন। এক সেকেন্ডের কোনো খবর নাই। হর হালতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোন ঘর মালিকুল মউত আছে, আজরাইল আলাইহিস সালাম সর্বক্ষণ বান্দার জন্য, বান্দার নিকট যে পরীক্ষা নিরীক্ষা করতে আছে, বলছে এই বান্দার কতটুকু পানি বরাদ্দ আছে, এই বান্দার কতটুকু শ্বাস বরাদ্দ আছে, এই বান্দার কতটুকু হায়াত বরাদ্দ আছে, এই বান্দার কতটুকু সময় বরাদ্দ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন দেখা যায় শ্বাস বরাদ্দ শেষ হয়ে গেছে, তার সময় আর নাই, পানি বরাদ্দ শেষ হয়ে গেছে, এই বান্দার হায়াত শেষ হয়ে গেছে, সেই দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তার জান কবজ করবে। যেদিন নির্ধারিত আছে, ফাইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমরা অনেকেই মনে করি যে আল্লাহ আমার মৃত্যু দেয় না, এটা কিন্তু বলা ঠিক না, ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন যার যতদিন নির্ধারিত সময় দিয়েছেন, এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও মৃত্যু হবে না, ঠিক কিনা? এই দুনিয়াটা আখিরাত কামাই করার জায়গা। এই দুনিয়াটা কি? আখিরাত কামাই করার জায়গা। আমরা কোথায় যাই আখিরাত কামাই করবো? আখিরাতে যাই। আজকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সৌন্দর্যভাবে সুস্থ রেখেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, অত্তিনি ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনের কসম খায় বলতেছেন, জাইতুনের কসম খায় বলছেন, তুবারের কসম খায় বলছেন, মক্কা শহরের কসম খায় বলছেন। চারটি কসম খাওয়ার পর
জিনিস কোন ফায়াকুনের মধ্যে বানালেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর মাখলুক বানালেন কোন ফায়াকুনের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর সুরত নিয়ে বানালেন, এত সুন্দর দুনিয়ার বুকে কোনো জিনিস সৌন্দর্য বানালে, এত সুন্দর সুরত কোনো জিনিসের বানালে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদের যত সুন্দর সুরত দিলাম, এত সুন্দর আসমান বানাইনি, এত সুন্দর চন্দ্র বানাইনি, এত সুন্দর তারকা বানাইনি, এত সুন্দর কোনো সূর্য বানাইনি, এত সুন্দর কোনো কিছু বানাইনি। সূর্য তো মানুষের গোলামি করবে, আসমান মানুষের গোলামি করবে, চন্দ্র মানুষের গোলামি করবে, সূর্য মানুষের গোলামি করবে, যা কিছু আছে সমস্ত কিছু মানুষের গোলামি করবে, বাতাস মানুষের গোলামি করবে, রৌদ্র মানুষের গোলামি করবে, যা কিছু আছে সমস্ত কিছুই মানুষের গোলামি করবে। বান্দা শুধু তোমরা আল্লাহ তাআলার গোলামি করবা, ঠিক না? কথা বলেন। একমাত্র কি আমরা মানুষ শুধু আল্লাহর গোলামি, যা কিছু আছে সমস্ত গোলামি করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার চলার জন্য বাতাসের প্রয়োজন, আমি আল্লাহ বাতাস দিলাম, ঠিক না? বান্দা তোমার চলার জন্য রোদের প্রয়োজন, আমি আল্লাহ রোদ দিলাম। বান্দা তোমার চলার জন্য রাস্তার প্রয়োজন, আমি আল্লাহ রাস্তা দিলাম। বান্দা তোমার তোমার পানির প্রয়োজন, আমি আল্লাহ তোমার পানি দিলাম। যা কিছু দিলাম সমস্ত কিছুই তোমার গোলামি করবে। শুধু বান্দা তোমরা আল্লাহ তাআলার গোলামি করবা। যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদম, তোমাদেরকে আমি কি নির্দেশ দেইনি যে শয়তানের দাসত্ব করবা না? শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগলিন ফাকিহুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন কারীমের মধ্যে বলতেছেন, যারা ঈমানদার তাদের কোনো পরিমাণ তাদের কোনো জুলুম করা হবে না, তারা নিশ্চিত জান্নাতের মধ্যে বসবাস করবে চিরস্থায়ী। এই জান্নাতে আমার আল্লাহ দিয়ে দিবে, জান্নাত থেকে কোনদিন বের করা সম্ভব হবে না। জান্নাতের কাজ করলে কি করা লাগবে? কি ঘুষ খাওয়া লাগবে? কি সুদ খাওয়া লাগবে? যাদের আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকবে না, তারা ঘুষের মধ্যে পরিশ্রমের মধ্যে থাকবে, তারা সুদ খেতে পারে, তারা অসুখ করে চলতে পারে, তারা জমি লুটপাট করতে পারে, তারা মানুষকে হয়রানি করতে পারে, তারা খুন খারাপি করতে পারে, তারা হর হালতে অসুখ করতে চলতে পারে। আর যার সঙ্গে আল্লাহর সম্পর্ক থাকবে সেই কোনদিন ঘুষ খেতে পারে না? পারে? যার সাথে আল্লাহর সম্পর্ক থাকে সেই কোনদিন ঘুষ খেতে পারবে না, সেই কোন সুদ খেতে পারে না, সেই কোন অসৎ পথে চলতে পারে না, সেই কোন মানুষকে ভালোবাসা এরকম করতে পারে না, মানুষকে ভালোবাসে তারা, যাদের সাথে আল্লাহর সম্পর্ক থাকবে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুয়াত সালওয়াল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের সিনার মধ্যে একটা গোস্তের টুকরা আছে, আছে না নাই? কথা বলেন। প্রত্যেকটা মানুষ, পুরুষ এবং মেয়ে, প্রত্যেকটা মানুষের সিনার ভিতরে একটা গোস্তের টুকরা আছে। ওই গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় তাহলে মানুষটা ভালোর মধ্যে পরিণত হয়ে যায়, হয় কি হয় না? আর ওই গোস্তের টুকরা যদি খারাপ হয়ে যায় তাহলে মানুষটা খারাপের মধ্যে পরিণত হয়ে যায়, ঠিক কিনা? ওই বান্দার গোস্তের টুকরাটা ভালো হয়ে যায়, তার মসজিদের সঙ্গে তার
সম্পর্ক থাকবে, মসজিদে তার ভালো লাগবে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে, হাদিস পড়তে ভালো লাগবে, ওলামায়ে কেরামদের সঙ্গে চলতে ভালো লাগবে। সর্বক্ষণ মসজিদের মধ্যে 5টা মিনিট গেলে তার তৃষ্ণা লাগে, তৃষ্ণায় অস্থির হয়ে যায়। এই জন্যই যাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক থাকবে আর যার কলব যার সঠিক থাকবে, সে কোনোদিন অসৎ পথে চলতে পারে না। একটা নামাজ না পড়ে মানে কি যেন হয়ে গেল, অশান্তির শেষ থাকে না, ঠিক কিনা? যার মধ্যে আল্লাহর সম্পর্ক থাকবে না, মাওলা ফলাল কোন মাওলা যার জন্য হয়ে যায়, ওই বান্দার জন্য সব কিছু হয়ে যায়, হয় কি হয় না? हाथ दरिया घर के दरिया बूंदे बोझ दरिया नदी, घर के दरिया बूंदे बोझ दरिया नदी, घर के दरिया हस्त बड़ोए ना बिदीन। बांदा যখন পানির মধ্যে ডুব দেয়, ওই বান্দা পানি ছাড়া আর কিছু দেখতে পায় না, ঠিক না? বান্দা যখন পানির মধ্যে ডুব দেয়, ওই আর কিছু দেখতে পাবে কি পানি ছাড়া? ডাইনে তাকালেও পানি দেখতে পায়, ঠিক কিনা? বামে তাকালেও পানি দেখতে পায়, উপরে তাকালেও পানি দেখতে পায়, নিচে তাকালেও পানি দেখতে পায়। ওই বান্দার পানি ছাড়া আর কিছু দেখতে পায় না। মাল্লাকুল মাল্লা ফরাকুল, ওই বান্দার জন্য যদি আল্লাহ হয়ে যান, ওই বান্দার ডাইনে তাকালেও আমার আল্লাহর সঙ্গে দিদার হবে, সাক্ষাৎ হবে। ডাইনে তাকালে মাওলার সাথে সাক্ষাৎ হবে, নিচে তাকালে মাওলার সাথে সাক্ষাৎ হবে, উপরে তাকালেও মাওলার সঙ্গে সাক্ষাৎ হবে। ওই বান্দা মাওলা ছাড়া আর কিছু দেখতে পাই না, ঠিক না? জান্নাত जब से यार अब क्या करो आरज़ू है नहीं तुझसे देखा करो तू दो जन्नत ऐसा भेजा दे तू जन्नत तुझको आए दिल रुबा। আল্লাহ আমি জান্নাতে যাই, আল্লাহ তোমার সঙ্গে যদি আমার দেখা না হয় আল্লাহ, ওই জান্নাত আমার জন্য জাহান্নামের কুয়া হয়ে যাবে, ঠিক না? জান্নাতের মধ্যে যায় যদি আল্লাহর সাথে সাক্ষাৎ না হয়, তাহলে ওই জান্নাত আমার জন্য কি হবে? জাহান্নামের কুয়া হবে, হবে কি হবে না? আল্লাহ জাহান্নামে যায় রে আল্লাহ, তোমার সঙ্গে যদি আমার দেখা হয় রে আল্লাহ, ওই জাহান্নাম আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের মধ্যে যায় যদি আল্লাহর সাথে দেখা হয়, তাহলে তাদের খুশখবরি, তাহলে তো জান্নাত এমনি নাকি? আল্লাহর সাথে দেখা হলে তো আমাদের সব ক্ষুধা বারণ হয়ে যায়, একদম আর ক্ষুধা কিছু থাকে না, একদম জানটা শান্তি হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, সত্যবাদীদের অনুভক্ত হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানব জাতি, পৃথিবীর বুকে যা বৈধ পবিত্র খাদ্য রয়েছে তাহার থেকে তোমরা অনুসরণ করো, শয়তানের দাসত্ব করবা না। শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, ঠিক না? শয়তান তো মানুষের শত্রু, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতারা, আমি দুনিয়ার বুকে প্রতিনিধি খলিফা বানাতে চাই। ওয়ান্নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলল, আল্লাহ আমরা আপনার তাসবিহ তাহলিল পাঠ করি, পবিত্রতা বয়ান করি, আপনার প্রশংসা করি। দুনিয়ার বুকে আপনার বান্দা বান্দীদেরকে পাঠাবেন, ফিতনা ফাসাদ মারামারি করবে, কাটাকাটি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে। আমরা আখিরাতে ফেরেশতা যথেষ্ট। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, আমি যা জানি তা তোমরা জানো না, ঠিক না? এই জন্য আমাদের কি করতে হবে? ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। যারা ঈমানদার ব্যক্তি তাদের জান্নাত নিকটবর্তী থাকবে, দূরত্ব থাকবে না, ঠিক না? আপনার ঈমান কিভাবে মজবুত হবে?
গাঁজা খাইলে, মদ খাইলে, শরাব খাইলে, এলে খাইলে কোনদিন ইমান মজবুত হবে? ভালো জিনিস, ভালো কাজ, ভালো একটা নামাজ আমরা ছেড়ে দিচ্ছি। একটা নামাজ ছেড়ে দিলে কত সাজা? 2 কোটি 88 লক্ষ বছর সাজা, জাহান্নাম, ঠিক না? আর একটা নামাজ যদি সঠিকভাবে পড়েন 3,35,54,432 নাকি আমল নামায় লিখবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের কোনটা ভালো করেন? আমরা নামাজ পড়াইতে ভালো নাকি? একদল ফেরেশতা আছে, ও মজলিস ওয়ালারা, তোমরা যখন মজলিস শেষ হয়ে উঠবা তখন তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিসবা মাসুম বাঁচা উঠাবে। আর আপনার ওই গুনার জায়গাগুলি আল্লাহ তাআলা নেকি দিয়ে ভর্তি করে দিবে। সুবহানাল্লাহ বলেন। একদল ফেরেশতা আসবে, বেষ্টনী দিতে দিতে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। আর একদল ফেরেশতা বলবে, ও মজলিস ওয়ালারা, তোমাদের তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এটা হলো জান্নাতের বাগান, আসার সঙ্গে সঙ্গে গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যা নিজের আত্মার উপর অবিচার করছো, বিবেচনা করতে অবিচার করেছো, আজকে আমার রহমত থেকে তোমরা কেউ না বঞ্চিত হইবা না। আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, ক্ষমাশীল। তোমাদের তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ তোমাদের মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদেরকে তোমাদের পর্বতগণকে সৃষ্টি করেছেন, যাহাতে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ তাআলা বলেন তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য দুনিয়ার বুকে পাঠাননি। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমিয়ে রইল না, মানুষ হইয়া ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আদেমন কঠিন দিনেতে নামাজ দিতে সান্ত্বনা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে ছেড়ে ঘুরবে বাবার পিছে, ছেড়ে বাবার আঘাতে। আদেমন কঠিন দিনেতে নামাজ দিতে সান্ত্বনা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নবী নামাজের সুপারিশ করবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলতেছেন, রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিনু ওয়া মা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ আমরা গোপনে করতাও, প্রকাশ করিতাও, জানি করতে না জানি করতাও। আকাশ মন্দিরতে গেলে কোনো জিনিস তোমার নিকট গোপন থাকে না। আল্লাহর নিকট কোনো জিনিস গোপন থাকে? কিছুই গোপন থাকে না, সব কিছু জানেন। কিয়ামতের দিন যে সমস্ত বান্দারা অপরাধীরা বিন-নাওয়াসি ওয়াল আকদাম, যে সমস্ত বান্দারা অপরাধী, ফেরেশতারা তাদের চিহ্ন দেখে চিনে ফেলবে যারা অপরাধী দল, তাদেরকে চারো পায়ে একাত্তর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। অপরাধীদেরকে
চিহ্ন দেখে দেখে ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, জাহান্নামের আগুন ফুটন্ত পানির মধ্যে তারা ছোটাছুটি করতে থাকবে, একটা সেকেন্ডের জন্য তারা শান্তি থাকতে পারবে না। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে বান্দারা, আজকে আমার মুমিন বান্দাদের কাছ থেকে তোমরা দূরত্ব হয়ে যাও। আজকে তোমরা মুমিন বান্দাদের সঙ্গে থাকতে পারবা না। দুনিয়ার বুকে মুমিন বান্দাদের সঙ্গে চলাফেরা করেছ, উঠা বসা করেছ, তাদের অনুসরণ নিয়ে তোমরা চলতে পারোনি। আজকে তোমরা ওই মুমিন বান্দার কাছ থেকে পৃথক হয়ে যাও। আমরা যা কথা বলছি সমস্ত কিছু রেকর্ডিং আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যত কথা আমরা বলছি সমস্ত কথাগুলি রেকর্ডিং হচ্ছে। আমরা তো ঘুম যাই, আর ফেরেশতারা কোনো ঘুম যায় না, তারা সর্বক্ষণের জন্য সজাগ। ইন্নাস সামা ওয়াল বাশারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমাদের পরিবার নিযুক্ত হয়ে আছে, সর্বক্ষণের জন্য ব্যস্ত নিজে আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমার ওই নাফরমান বান্দার সিনাকে ছিদ্র করে আমলনামাগুলিতে পিছন দিকে দিয়ে দাও, আমলনামাগুলি তারা পড়তে থাকুক। ফেরেশতারা বলল, আল্লাহ, আমলনামা কেমন করে পিছন দিকে পড়বে, তার চক্ষু তো সামনে। রাগিতে বললেন, মাথাটা মোছাড় দাও দিয়ে পিছন দিকে আমলনামাগুলি আমার বান্দারা পড়তে থাকুক। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, নিজের হিসাব নিজেই যথেষ্ট। মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলে বাবারে, এত ছোট বড় সব কিছু রেকর্ডিং হয়ে গেছে, এটা আবার কোন কিতাব? আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আমাদের কিঞ্চিত পরিমাণ সময় দিয়ে পাঠাইলেন। এই সময় অনেকে আপনার রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গাড়িওয়ালা, দোকানদাররা প্রত্যেকে নামাজ পড়তেছে, আর আমরা নামাজ পড়তে পারি না। আল্লাহকে যদি পেতে চাও বলে রঙ্গে সুন্নত, রঙ্গে আফগানে বুয়াদ, সিবগাতুল্লাহ নশে কুরআনে বুয়াদ। হেরে নবী উম্মতের দল, কোরআনের রঙে রঞ্জিত হয়, নবীর সুন্নতের রঙে রঞ্জিত হয়। এটা হলো নবীর আদেশ এবং কোরআনের আদেশ। আল্লাহকে যদি পেতে চাও প্রত্যেকটা স্তরে স্তরে পয়গম্বরের সুন্নতের ইত্তেবা করা লাগবে। খাওয়ার সময় সুন্নত, বসার সময় সুন্নত, উঠার সময় সুন্নত পালন করা লাগবে। স্তরে স্তরে চলাফেরা সর্বক্ষণের জন্য তোমার সুন্নত একড়ে ধরে রাখবে। কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে, কোটি কোটি মানুষের সামনে কোরআন যে তোমাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিবে, যে পর্যন্ত জান্নাতে না নিয়ে যাবে সেই পর্যন্ত তোমার কোরআন সাথ ছাড়বে না। রঙ্গে সুন্নত রঙ্গে আস্তানে বুয়াদ, সিবগাতুল্লাহ নশে কোরআনে বুয়াদ। তা আমাদের কোরআনের সঙ্গে সংযুক্ত থাকতে হবে কি হবে না? মাদ্রাসা है बागी जन्नत, मुअल्लिम है मिस्र गुल, शाह उसका इल्म दिन है तौले बारा बुलबुल। এই মাদ্রাসা তালবে ইলম ছেলে এই মাদ্রাসার মধ্যে পড়ালেখা করে। এই মাদ্রাসার জন্য তোমরা যদি সংযোগ থাকো, মাদ্রাসার ছেলেরা কত সকাল ভোর হবে এবং সকাল হবে কত গুনগুন করে পড়তে থাকবে, কত কোটি কোটি হরফ পড়তে থাকে। যে বান্দারা এই মাদ্রাসার মধ্যে দান খেরাত করবে, ওই কোটি কোটি হরফ সওয়াব পেতে থাকবে, কোনো তারা বঞ্চিত থাকবে না। নবীর উম্মতের দল, ঈমানকে মজবুত করা লাগবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, কিয়ামতের দিন আমরা যা কিছু
এই আমল করেছি বলে কিয়ামতে ইয়াসদুরুন নাস আশতাতান লিরাউ আমালাহুম ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের দিন মানুষ দিন দিন করে বের হবে, দুনিয়ার বুকে কি আমল করেছে সেটাও তাকে কিয়ামতের ময়দানে অনুপরিমাণ আমল করলো সেটা নেকির কাজটা দেখানো হবে। ওই বান্দা যদি অসৎ কর্ম করে সেটাও কিয়ামতের ময়দানে দেখা হবে। আর আমাদের কিয়ামতের মধ্যে কোনো কিছু দেখা গোপন থাকবে না। ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, যেই দিন তোমাদেরকে উপস্থিত করা হইবে সেই দিন তোমাদের কি অবস্থা হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন লিমানিল মুলকুল ইয়ামুল্লাহিল ওয়াহিদিল কাহার। হে নবীর উম্মতের দল, সাত আসমান তো আমার, জমিন তো আমার, তোমার জীবনটা আমি 50 বছর হায়াত দিলাম। এই হায়াতটাকে তুমি কিভাবে ব্যয় করেছো? কোন কার কাছে কোন জায়গায় তুমি সময়টা নষ্ট করেছো? কোন বাণিজ্য মন্ত্রীর কাছে সময়টা নষ্ট করেছো? তুমি কোন খাদ্যমন্ত্রীর সঙ্গে সময়টা নষ্ট করেছো? কোন ডিসির সঙ্গে তুমি সময়টা নষ্ট করেছো? কোন ব্যারিস্টারের কাছে যে তুমি সময়টা নষ্ট করেছো? কোন টেলর কাছে যে তুমি সময়টা নষ্ট করেছো? কোন মেম্বারের কাছে তুমি সময়টা নষ্ট করেছো? তুমি কোন জায়গায় সময়টা নষ্ট করেছো? এই সময়টাকে আমি তোমাদেরকে শয়তানি কথা বলার জন্য তোমার নামে জবানটা দিলাম নাকি? বেয়াদবি কথা বলার জন্য তোমার জবানটা আমি দিলাম নাকি? অসৎ পথে চলার জন্য তোমার জবানটা আমি দিলাম নাকি? তোমার জবানটা তুমি গালি দেওয়ার জন্য আমি তোমার জবানটা দিলাম নাকি? এই জবান দিয়া শুধু তোমরা আমার প্রশংসা করবা আর কোরআন তেলাওয়াত করবা, হাদিস তেলাওয়াত করবা, ওলামা কেরামদের সঙ্গে থাকবা, ওলামা কেরামদের সাথে মিশে থাকবা, মাদ্রাসা মসজিদে থাকবা। আর 5টা নামাজ যদি সঠিকভাবে তোমরা আবার ইবাদত করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলাম ওয়া মান ইয়ামাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইযলামুনা নাযীরা। যে সমস্ত বান্দারা সৎ কর্ম করে মুমিন হতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আমি জান্নাতের মধ্যে দিয়ে দিব। ও জান্নাত থেকে বের করা সম্ভব হবে না।